হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলবো সেটি হলো স্লোভেনিয়া। আর স্লোভেনিয়া কিন্তু একটা সেনজেন দেশ। আর বর্তমানে এখানে কিন্তু অনেক ভিসাও হচ্ছে আর স্যালারি মোটামুটি ভালো। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে স্লোভেনিয়াতে আপনি যেতে চান সেনজেন দেশে, তো আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। আপনার কোনো এজেন্সি, দালাল বা কারো সাহায্য লাগবে না, শুধু আপনার মোবাইল থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আমি টোটাল প্রসেস বলে দেব। আর আপনাকে কিন্তু যেসব এই এজেন্সি রয়েছে, রিক্রুটিং এজেন্সি, তারা স্লোভেনিয়ার ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, তারা আপনাকে জব খুঁজিয়ে দিবে। তো আপনি জব পেলেই ভিসা পাবেন। তো আপনার শুধু লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। সেটি থাকলে আপনি এই স্লোভেনিয়ার এই এইসব রিক্রুটিং এজেন্সিতে আবেদন করতে পারবেন। তো তার আগে আমি বলে নেই আপনি কিভাবে এই ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করবেন। তো আপনার এখানে লাগবে পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই পাসপোর্ট অনুযায়ী করবেন। তারপর আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা আমি বলেই দিলাম, স্কিল অ্যাড করবেন। তারপর আপনার ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা অ্যাড করবেন, আপনার ভাষাগত দক্ষতা অ্যাড করবেন। তো আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি দিবেন। অবশ্যই গেঞ্জি পরা, পাঞ্জাবি পরা ছবি দিতে এড়িয়ে দিতে চেষ্টা করবেন। অফিসিয়াল সুন্দর শার্ট পরা একটা ছবি দিতে চেষ্টা করবেন। তো হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি। আর একটা কভার লেটার কিভাবে রেডি করবেন। কভার লেটার নর্মালি আপনি এই জবটি আপনি কত বছর করেছেন, আপনি কেন মানে এই জবটিতে ইন্টারেস্ট বেশি, এবং স্লোভেনিয়া আপনি কেন যেতে চান, স্লোভেনিয়া কোম্পানিতে আপনি জব হলে তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন, সেটি এক পৃষ্ঠায় সুন্দর করে লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা বলে দেব আপনি এই আর সুযোগ সুবিধাগুলো কি কি পাবেন আমি পরে বলে দেব। আগে আপনার যেসব রিক্রুটেন্সে আপনি আবেদন করবেন সেগুলোর নাম বলে দেই। সেগুলো টপ লিস্টেড, আর অনেক আছে, কিন্তু আমি টপ লিস্টেড যেগুলো যারা বিখ্যাত এবং প্রতারণা করে না তাদের শুধু নাম বলি। যেমন প্রথম আছে অ্যাডেকো স্লোভেনিয়া। অ্যাডেকো কিন্তু একটা বিখ্যাত ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। তাদের শাখা কিন্তু পৃথিবীর সব দেশেই রয়েছে। প্রায় অলরেডি আপনি জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, কানাডা, আমেরিকা সব দেশে তাদের শাখা রয়েছে। তো তারা কিন্তু বিখ্যাত একটা রিক্রুটিং এজেন্সি। তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো অনেকেই বলেন যে এগুলো লিঙ্ক আপনি জাস্ট অ্যাডেকো স্লোভেনিয়া গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর ম্যান পাওয়ার স্লোভেনিয়া। ম্যান পাওয়ার একটা বড় বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। তাদের প্রায় 20-60টা দেশে তাদের শাখা রয়েছে। তো তাদের অনেক অফিস রয়েছে। তো আপনি তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তো তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার সিভি কভার লেটারটি পাঠিয়ে দেবেন, তারাই আপনার জন্য জব খুঁজে এনে দিবে। এর হেইসও একটা, হেইস স্লোভেনিয়া, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। তো বুঝতে পারছেন কেন এই যে বড় বড় রিক্রুটিং এজেন্সিগুলো এখানে অফিস খুলেছে। তো তাদের অনেক ফরেন লোক দরকার হয়, তাদের চাহিদা রয়েছে, এজন্য তারা এখানে অফিস খুলেছে। তো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ওয়ার্কফোর্স স্লোভেনিয়া, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, অনেক পুরনো রিক্রুটিং এজেন্সি তো স্লোভেনিয়ার। তারা কিন্তু ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে সব ধরনেরই। তো আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার সিভি কভার লেটারটি পাঠাতে পারেন। তার হচ্ছে ইন্টারিম স্লোভেনিয়া। তো ইন্টারিম স্লোভেনিয়া এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, পুরাতন। ইন্টারিম, INTERIM, ইন্টারিম স্লোভেনিয়া, এটাও আপনি আবেদন করতে পারেন। তারপর আছে বর্সটোভো, BODS, বর্সটোভো কাদ্রব। এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, তবে নামটা একটু স্লোভেনিয়ান ভাষা, এজন্য একটু আনকমন। তারপর হচ্ছে হিউম্যান ক্যাপিটাল সলিউশন। এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। HUMAN, হিউম্যান, CAPITAL, ক্যাপিটাল, SULUTIONS। তো হিউম্যান ক্যাপিটাল সলিউশনস। তারপর হচ্ছে প্রোফাইল গ্রুপ। এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, প্রোফাইল গ্রুপ। আমি নামগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখি, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। রেখে আপনি এগুলো এই আপনার গুগলে সার্চ করবেন যে প্রোফাইল গ্রুপ স্লোভেনিয়া, তখন আপনার এই ওয়েবসাইটটি চলে আসবে। তারপর আছে টেম্পোরিস, TEMPURS, টেম্পোরিস। এইটি আপনি লিখে সার্চ করতে পারেন গুগলে, আপনার পুরো ওয়েবসাইট ডিটেলস চলে আসবে। তো আমি আজকে 9টার মতো বলে দিলাম। এগুলো কিন্তু খুব বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। তো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনার শুধু লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। এখন আমি বলে দিই আপনি স্যালারি কত পেতে পারেন। তো স্যালারি স্লোভেনিয়াতে একটু কম হয়, বিশেষ করে সুইজারল্যান্ড, জার্মানির তুলনায়। এখানে আপনি মানে আপনার কোনো অভিজ্ঞতা না থাকে কাজে, তখন আপনি পেতে পারেন 2 লাখ টাকার কাছাকাছি। ওভার টাইম করে আর বেশি পাবেন। আর যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তখন আপনার স্যালারি কিন্তু ভালো স্যালারি পাবেন।
তো যার যত কাজে অভিজ্ঞতা সে তত ভালো স্যালারি পায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনার এখানে আপনার কোম্পানিগুলো সুযোগ সুবিধা দেয়, সেগুলো হলো আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স পাবেন, হেলথ ইন্স্যুরেন্স পাবেন, তারপর কোম্পানি থেকে থাকা খাওয়া এগুলো তো পাই। আপনার শুধু বিমান ভাড়া লাগবে যদি আপনি টিকেন, আদারওয়াইজ কোনো খরচ লাগে না। বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেস ফি এগুলো আপনাকে নিজেকেই দিয়ে যেতে হবে, এটা সব কোম্পানির বেলায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাকে সপ্তাহে কাজ করতে হয় স্লোভেন কোম্পানিতে 5 দিন, মানডে টু ফ্রাইডে, 8 ঘন্টা করে প্রতিদিন, সপ্তাহে 40 ঘন্টা। তো মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি যদি ওভারটাইম কাজ করেন, যে শনি রবি অফ থাকবে সপ্তাহে, ওই ওভারটাইম কাজ করলে আপনার স্যালারি ডাবল হবে। যদি আপনি 15 ইউরো স্যালারি পান, ওই শনি রবিতে আপনার হয়ে যাবে 30 ইউরো। তা আশা করি বুঝতে পেরেছেন। তো আর এখানে আপনি বছরে 28 দিন ছুটি পাবেন। আর আপনার বিভিন্ন ফেস্টিভ বোনাস পাবেন, বিশেষ করে যেন উৎসব হয়, বিভিন্ন উৎসব বোনাস তারা দিয়ে থাকে। আর আপনি নানান সুবিধা তো পাবেনই। তো আশা করি বুঝতে পেরেছেন আপনার নানান সুবিধাগুলো কি কি। তো এখানে শুধু আপনার লাগবে ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। তো আপনি যদি তাদের সাথে আবেদন করবেন, যোগাযোগ করবেন, তারা আপনাকে যোগ্য মনে করলেই আপনাকে তারা নক দিবে। তারা আপনার জন্য জব খুঁজে এনে দিবে। আর জব পেলে ভিসা আপনি 100% শিওর পাবেন। তো তারা লাভ কি, তারা জব দিয়ে দেয়, তারা লাভ হলো এটুকু, তারা কোম্পানি থেকে 1 বছর আপনার 10% টাকা কেটে নেয়। তো এটা আপনার টাকা কাটবে না, এটা কোম্পানি তাদেরকে দেয়। আপনার বেতনে 10% অংশ হিসাব করে তারা একটা ভালো একটা অ্যামাউন্ট পায় এই কোম্পানি থেকে। আর কোম্পানি কেন সরাসরি নিয়োগ দেয় না, কারণ তাদের দায়িত্ব থাকে এই রিক্রুট এজেন্সি গুলোর, তারা যোগ্য ক্যান্ডিডেটই বাছাই করে নিয়ে যায়। আর এগুলো অনেক সময়ের ব্যাপার, একটা কর্মীকে নিয়োগ দেয়, এই জন্য এই দায়িত্বগুলো এই রিক্রুট এজেন্সি গুলো পালন করে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আর এগুলো কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ নেই, তারা গভর্নমেন্ট অথরাইজ এবং ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, তাদের ব্যবসা কিন্তু 40-50 বছর চলতেছে। আর এগুলো কিন্তু বাংলাদেশের কোনো এজেন্সি না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনার যদি আর জানার থাকে, প্রশ্ন করার থাকে, কমেন্টস করতে পারেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন, আসলে কল দিবেন না, আপনার কিছু জানতে চাইলে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু সময় সুযোগ পেলেই আপনাদের এই মেসেজের উত্তর দেই। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো জানতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশড হয় এবং বিভিন্ন নিউজ পাবলিশড হয় ইমিগ্রেশন বিষয়ক, সেগুলো আমি পাবলিশ করার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে, দেখতে থাকুন। আর কিভাবে আপনি ওই যে আপনার সিভি কভার লেটার পাঠাবেন আপনার মোবাইল থেকে, সেটি দেখতে থাকুন। আমি কিন্তু ভিডিও লাস্টে দিয়ে রাখি আপনাদের জন্য। অনেকে প্রশ্ন করেন যে এটা একটা দেশের জব, কানাডার জন্য অ্যাপ্লাই করেছে। আসলে সব দেশের আবেদন কিন্তু একই, আপনি শুধু সিস্টেমটা শিখেন কিভাবে আপনার এই ইমেল থেকে আপনি একটা মেলে বা কোম্পানির মেলে পাঠাবেন। আমি তো ওইটাই দেখাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।